আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি ভুজিয়ার রেসিপি শেয়ার করব। রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার চলুন মূল রেসিপিতে। এখানে আমি 500 গ্রাম বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন লবণ, আধা টিস্পুন হলুদ দিয়ে দিলাম, 1 টিস্পুন মরিচ দিয়ে দিলাম, আধা টিস্পুন গোলমরিচ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 5 টেবিল স্পুন সাদা তেল। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প পানি অ্যাড করে একটা ডো মেখে নিব। আমরা রুটির জন্য যেরকম ডো বানাই তার থেকে নরম ডো রেডি করে নেব। ডো রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। এরকম মেশিন আমি অর্ডার করে এনেছি। আমি মেশিনের গায়ে তেল মাখিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে ডো মেশিনের গায়ে আটকে যাবার ভয় থাকে না। 10 মিনিট পর ডোটাকে আরও একটু মথে নেব। তারপর মেশিনের মধ্যে এইভাবে চামচ দিয়ে ভরিয়ে নেব। তারপর ঢাকনাটা লাগিয়ে গরম তেলের উপরে হ্যান্ডেলটা ঘোরালে এইভাবে ভুজিয়া পড়তে থাকবে। তেল বেশি গরম হতে হবে না, একদম মিডিয়াম গরম হলেই হবে। বেশি গরম হলে আবার ভুজিয়া পড়ার সাথে সাথে পুড়ে যাওয়ার ভয় থাকবে। এইভাবে আমি ভুজিয়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ফেনা কমে যাবে তখন আমি উল্টে দিব। অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নেব। এই তো দেখুন হয়ে গেছে। কিভাবে বুঝবেন ভুজিয়া হয়ে গেছে? যখন দেখবেন ফেনাগুলো একদম কমে গেছে তখনই বুঝবেন যে আমার ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ভুজিয়াগুলো তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভুজিয়া ভেজে নেব। এই তো দেখুন সবগুলো ভুজিয়া রেডি হয়ে গেছে। এবার আমি ভুজিয়াগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নেব। দেখুন কত সহজে ঘরেই দোকানের মতো ভুজিয়া বানানো যায়। এবার এর মধ্যে কিছু বাদাম ভেজে মিক্স করে দিব। আর দিয়ে দিব আধা চামচ বিট লবণ। তারপর দিয়ে দিছি চাট মশলা। বন্ধুরা, চাট মশলা অবশ্য দিবেন, এতে করে ভুজিয়া খেতে অনেক টেস্টি হবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।